হ্যালো ক্লাস 7 লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 4 এর লেসন 2 থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 29, আর আমরা পার্ট বি থেকে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি পার্ট এ তে শাহানা হুদার সম্পর্কে যে প্যাসেজটা দেওয়া ছিল সেটা পড়ে শুনিয়েছি। তো চলো আমরা শুরু করি। এখানে আমাদেরকে বলেছে যে ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস, অর্থাৎ এই যে আমরা একটা ছক দেখতে পাচ্ছি নিচে, এখানে এক পাশে হচ্ছে মিনিংস বা অর্থ দেওয়া আছে, আর এই পাশে হচ্ছে বেশ কিছু শব্দ দেওয়া আছে। তো আমাদের কাজ হচ্ছে এই ওয়ার্ডগুলোর সাথে তাদের অর্থগুলোকে মিল করব। তো আমাদের প্রথম যে শব্দ সেটা হচ্ছে কোম্পানি। কোম্পানি মানে আমরা সবাই জানি এটা এক ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বোঝায়, হ্যাঁ, একটা প্রতিষ্ঠান। তো এটাকে আমরা মিলাতে পারি হচ্ছে কার সাথে? বিজনেসের সাথে, ঠিক আছে। এরপর ধরো আমি যদি কি করি, পরের শব্দে যাই, যে এখানে দেখতে পাচ্ছি ভ্যাকেন্ট। ভ্যাকেন্ট মানে হচ্ছে খালি। তো খালি শব্দটাকে আমরা মিলাতে পারি হচ্ছে যে এখানে এমপ্টি দেওয়া আছে, এটার সাথে এমপ্টি এবং ভ্যাকেন্ট দুটার অর্থই হচ্ছে খালি। এরপর সি নাম্বারে রয়েছে ধরো স্টেটাস। স্টেটাস মানে হচ্ছে পদমর্যাদা, বা তুমি এখানে পদবি বলতে পারো। তো এই যে স্টেটাস শব্দটাকে আমরা মিল করতে পারি হচ্ছে কার সাথে? যে হাই র্যাঙ্ক অর সোশ্যাল পজিশন, হ্যাঁ, উচ্চ যে সামাজিক অবস্থান সেটাকে আমরা বলছি হচ্ছে স্টেটাস। আর ইনলস মানে হচ্ছে যে বৈবাহিক সূত্রে যারা আত্মীয় তাদেরকে আমরা বলি হচ্ছে লস। তো ইনলস কথাটাকে আমরা মিলাতে পারি হচ্ছে কিভাবে? রিলেটিভস বাই ম্যারিজ, স্পেশালি হাজব্যান্ডস অর ওয়াইফস, ফ্যামিলি মেম্বার্স। স্পেশালি হচ্ছে বিশেষভাবে, ম্যারিজ মানে হচ্ছে বিয়ে, রিলেটিভ মানে হচ্ছে আত্মীয়, অর্থাৎ বিবাহের মাধ্যমে বিশেষত স্বামী অথবা স্ত্রীর পরিবারে যেসব সদস্যরা রয়েছে সেই সব সদস্য বা আত্মীয়দেরকে আমরা বলি হচ্ছে ইন লস, ঠিক আছে। তারপর যেটা রয়েছে আমাদের সেটা হচ্ছে ই নাম্বারে করিডোর আছে একটা শব্দ। করিডোরের বাংলা অর্থ হচ্ছে বারান্দা। তো আমরা জানি যে আমাদের ঘরের বারান্দাগুলো কি হয়, অন্য যে কোনো জায়গার চেয়ে অনেক বেশি কি হয়, ন্যারো হয় বা সংকীর্ণ হয়, খুব ছোট হয়, হ্যাঁ। তো সেজন্য তোমরা কি বলতে পারো যে আ লং ন্যারো পেজেস ইন আ বিল্ডিং, অর্থাৎ একটা বিল্ডিংয়ের সবচেয়ে ন্যারো মানে সংকীর্ণ, হ্যাঁ, এবং লম্বা সংকীর্ণ যে জায়গাটা সেটাকে আমরা বলছি হচ্ছে বারান্দা। এরপর এফ নাম্বারে যেটা রয়েছে সেটা হচ্ছে একাডেমিক, হ্যাঁ। একাডেমিক মানে হচ্ছে প্রাতিষ্ঠানিক বলতে পারি আমরা, তো অথবা শিক্ষাগত এটাও বলা যায়, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা একাডেমিক শব্দটাকে প্রাতিষ্ঠানিকভাবে বলে থাকি। তো একাডেমিক শব্দটাকে এই যে আমরা এটার সাথে মিলাতে পারি যে কানেক্টেড উইথ স্টাডি অ্যান্ড এডুকেশন। কানেক্টেড মানে হচ্ছে সম্পর্কিত, স্টাডি মানে হচ্ছে পড়াশোনা, আবার এডুকেশন মানে হচ্ছে পড়াশোনা বা শিক্ষা বলতে পারি আমরা। অর্থাৎ যে জিনিসটা আমাদের শিক্ষা পড়াশোনার সাথে সম্পর্কিত সেটাকে আমরা বলি হচ্ছে একাডেমিক, যার বাংলা অর্থ হচ্ছে শিক্ষাগত, ঠিক আছে, অথবা প্রাতিষ্ঠানিক। এরপর হচ্ছে অ্যাডমায়ার। অ্যাডমায়ার হচ্ছে প্রশংসা করা। এখন অ্যাডমায়ার শব্দটাকে তুমি কার সাথে মিলাবে দেখো, এটা হচ্ছে আমাদের জি নাম্বার। অ্যাডমায়ার মানে হচ্ছে কাউকে খুব প্রশংসা করা বা তার প্রতি সম্মান প্রদর্শন করা। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি টু শো রেসপেক্ট, এই কথাটার সাথে আমরা মিলাতে পারি, হ্যাঁ, কাউকে সম্মান প্রদর্শন করা। এরপর এইচ নাম্বারে যেটা রয়েছে সেটা হচ্ছে ডেমনস্ট্রেট। হ্যাঁ, ডেমনস্ট্রেট মানে হচ্ছে প্রদর্শন করা। তো এটাকে আমরা মিলাতে পারি যেভাবে টু শো সামথিং বাই ডুইং, মানে কোনো একটা কিছু একটা করে কোনো কিছু দেখানোকে আমরা বলি হচ্ছে ডেমনস্ট্রেট। তারপর আই নাম্বারে যেটা রয়েছে সেটা হচ্ছে ইনস্পায়ার। হ্যাঁ, ইনস্পায়ার কথাটাকে আমরা বাংলায় বলি হচ্ছে উৎসাহিত, মানে উৎসাহ দেওয়া বা অনুপ্রেরণা দেওয়া। তো এটাকে আমরা কোথায় নিতে পারি? এটাকে আমরা নিতে পারি হচ্ছে একদম আমাদের সর্বশেষ যেটা বাকি রইল আর কি, টু এনকারেজ সামবডি টু ডু সামথিং ওয়েল। হ্যাঁ, এনকারেজ মানে হচ্ছে উৎসাহ দেওয়া, সামবডি হচ্ছে কাউকে, আর ওয়েল মানে তো ভালো, এটা জানোই তোমরা। অর্থাৎ কাউকে ভালো কোনো কিছু করতে উৎসাহ দেওয়াকে আমরা বলে থাকি হচ্ছে এনকার, ঠিক আছে। তো তোমরা এইভাবে করে এই শব্দগুলো কিন্তু মিল করতে পারো। আমি
বিভিন্ন কালারের কালি দিয়ে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। পরবর্তীতে পার্ট সি থেকে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো থাকো, সুস্থ থাকো আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।